বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের যে আমাদের ধারাবাহিক সম্পাদ্য যে লেকচারটা চলছিল সেই লেকচারে আজকে আমরা তোমাদের ওই সাধারণ গণিত বইয়ের যে সম্পাদ্য চ্যাপ্টারটা আছে অধ্যায় 7, এটার 138 পৃষ্ঠায় সম্পাদ্য নাম্বার 1 আজকে আঁকবো। তো এই সম্পাদ্যের মধ্যে আমাদের কি কি উপাত্ত দেয়া আছে? আমাদের উপাত্ত দেয়া আছে যে একটা বাহু দেয়া আছে, একটা কোণ দেয়া আছে এবং দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। অর্থাৎ একটা ত্রিভুজ আকার ক্ষেত্রে বা যে ত্রিভুজটা আমরা আঁকবো সেইটার যে উপাত্তগুলি দেওয়া আছে সেটা হচ্ছে একটা বাহু দেওয়া আছে আমাদের কাছে, একটা বাহু এবং দুই বাহুর সমষ্টি, মানে এই বাহু বাদে অপর যেই দুইটা বাহু আছে ওই দুইটা বাহুর সমষ্টি দেওয়া আছে এবং একটা কোণ দেয়া আছে। এই কোণটা হচ্ছে ভূমি সংলগ্ন একটা কোণ এবং সেটা সূক্ষ্ম কোণ, অর্থাৎ ভূমি সংলগ্ন বা ভূমির সাথে স্থাপিত একটা সূক্ষ্ম কোণ দেয়া আছে। তো এইটা হচ্ছে আমি ধরতেছি ভূমি, ঠিক আছে, এইটা ভূমি বা যে কোনো একটা বাহু, আর এটা হচ্ছে অপর দুইটা বাহুর সমষ্টি, আর এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তো এই ক্রাইটেরিয়া আমাদের দেয়া আছে। এখন আমরা ত্রিভুজটা আঁকবো। তো যথারীতি একই সিস্টেম, একদম সিম্পল একটা জিনিস যে আমরা কি করব, প্রথমে একটা রশ্মি নিব। প্রথমে আমাদের কাজ হচ্ছে রশ্মি নেওয়া, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা রশ্মি নিই। এই রশ্মি থেকে আমরা যে ভূমিটা আছে এই ভূমির অংশটা কেটে নিই, এই ভূমির অংশটা কেটে নিই। এই ভূমির অংশটা আমরা এই জায়গা থেকে কেটে নিব। কাটলাম। এবার ভূমির এই প্রান্ত থেকে আমরা এই সূক্ষ্মকোণটা আঁকবো, কারণ বলে দিচ্ছে আমাদের যে এই সূক্ষ্মকোণটা হচ্ছে তোমার ভূমি সংলগ্ন একটা কোণ। তাহলে আমি একটা এই যে কোণটা দেয়া আছে সেই কোণটা এখন আমি আঁকবো। কোণটা আঁকা হলো। এখন এই কোণ বরাবর আমি একটা রশ্মি আঁকবো। আমি একটা রশ্মি আঁকলাম। এখন ভূমির সাথে কোণ করে যে রশ্মিটা আমি আঁকলাম সেই কোণ থেকে আমি বা সেই রশ্মি থেকে আমি সেই কোণ সংলগ্ন রশ্মি থেকে আমি যে দুই বাহুর সমষ্টি আমার কাছে দেয়া ছিল সেইটা আমি কাট করি, ঠিক আছে। সেইটা আমি এখন এই জায়গা থেকে কাট করি। আমি কাট করলাম। এখন যেই বিন্দুতে এই দুইটা বাহুর সমষ্টি যেই বিন্দুতে ছেদ করছে বা যেই বিন্দুতে কাট করা হয়েছে এইটার সাথে আমি এই রেখাটা যোগ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই বিন্দুতে আমি এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হলো এই যে এখানে এই কোণের সমান করে আমি এই কোণের সমান করে আমি এই রেখার সাথে কিন্তু এই রেখার সাথে আমি একটা কোণ আঁকব, ঠিক আছে। তাহলে এটা সমান নেই আমি
এই কোণের সমান করে এই বরাবর একটা রশ্মি আঁকলাম। তার মানে আমার এই যে ত্রিভুজটা আমি পেলাম যে এ বি এবং সি, এইটাই হচ্ছে আমার নির্ণেয় ত্রিভুজ। কিভাবে হলো একটু খেয়াল করি। আমার এখানে দেওয়া আছে একটা বাহু বা একটা ভূমি, তো আমি যদি এটাকে এ ধরি তাহলে এইটা হচ্ছে আমার এই বাহু। এখন একটা সমষ্টি দেওয়া আছে, আমি বললাম আমরা এস, এই এবং একটা কোণ হচ্ছে এক্স। তো এইখানে আমি ত্রিভুজের ভূমিটাকে ধরলাম এবং ভূমির সাথে ভূমি সংলগ্ন একটা কোণ এক্স, সেটাও আমি আঁকলাম। এখন একটা বাহু আঁকা হয়েছে এবং ওই ত্রিভুজের একটা নির্দিষ্ট কোণ যেটা দেয়া আছে সেটাও আঁকা হয়েছে। ঝামেলা হচ্ছে এখন আমাকে যেই দুই বাহু, এই বাহু বাদে অপর যে দুই বাহু সমষ্টি দেয়া আছে সেই সমষ্টিটাকে দুইটা বাহু আকারে আমার উপস্থাপন করতে হবে। কিভাবে খেয়াল করব, আমি এইখানে কোণ আঁকার ফলে এই যে রশ্মিটা আঁকলাম, এই রশ্মি থেকে আমি দুই বাহু সমষ্টি কাট করে নিলাম। আচ্ছা, কাট করার পর এই বাহুটা কিন্তু এই যে জিনিসটা আমি নিলাম সেটা হচ্ছে দুই বাহুর সমষ্টি, এটাকে আমার দুই বাহু হিসাবে ভাঙতে হবে। এটা করার সিস্টেমটা কি, যে আমি এই যে ছেদবিন্দুটা ছিল এর সাথে যেইখানে আমি কোণ আঁকছিলাম ওই ভূমির যেই প্রান্তবিন্দুতে কোণ আঁকছি এর বিপরীত প্রান্তবিন্দুর সাথে আমি যোগ দিলাম। যোগ দেওয়ার ফলে এইখানে একটা কোণ তৈরি হয়েছে। এই কোণের মাপ নিয়ে আমি এই রেখার সাথে, এইটার সাথে না, এই রেখার সাথে আমি এই কোণের মাপ নিয়ে একটা কোণ আঁকব। কোণটা আমি আঁকলাম, আমি এই কোণটা যোগ করে একটা রেখা দিলাম, তাহলে আমার এই ত্রিভুজটা উৎপন্ন হয়ে গেল। কিভাবে এই জিনিসটা একটু খেয়াল করো। ভূমি তো ছিলই, কোণও ছিল, এইটা হচ্ছে দুই বাহুর সমষ্টি। এখন এবি এবং এসি দুইটা বাহু, এখন এই দুইটা বাহুর সমষ্টি কিভাবে এইটা হলো, ঠিক আছে, এইটা আমাদের দেখতে হবে। বিডি হচ্ছে দুই বাহুর সমষ্টি। এখন আমরা যে এই কোণ এবং এই কোণ সমান করে আঁকছিলাম, আমরা জানি যে এ ডি সি এই ত্রিভুজের মধ্যে এই দুটা কোণ কি সমান কোণ, আমি আঁকছি। আরেকটা থিওরি আমরা জানি যে সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, মানে এই ডি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে এডি। তাহলে এসি আর এডি কি সমান, অর্থাৎ এসি আর এডি হচ্ছে সমান। তাহলে এই এডি যেই সমষ্টিটা ছিল, একটা তো এডি অংশ ত্রিভুজের একটা বাহু হয়ে গেল, আরেকটা যে বাহুর বাইরে চলে গেল এই বাহুর সমান কি এখন এই বাহু। তার মানে আমি এ বি সি এই যে ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা হচ্ছে এই বাহু, এই কোণটা হচ্ছে এই কোণ, এবং এই যে বাহুর সমষ্টি ছিল এই বিডি যেটা এস এর সমান, সেই বিডি মান হচ্ছে এবি যোগ এসি, অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে দুইটা বাহুর সমষ্টি এই সমষ্টির সমান। তার মানে আমার প্রদত্ত উপাত্ত অনুযায়ী ত্রিভুজটা কিন্তু ঠিকভাবে অঙ্কন করা হলো। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে এই যে এস বা বিডি, এস বা বিডি সমান হচ্ছে এবি যোগ এসি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।